নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন অর্থবর্ষ 2026 ও 27 শুরুতেই ঘোষণা হয়ে গেল এপ্রিল মাসের 2000, 1700, 1500 এবং 1000 টাকা কবে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এছাড়াও যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা, এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ দিল। ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা দেবে তার জেলাভিত্তিক তারিখেও আজ ঘোষণা করলো। প্রথম ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার 8টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তাই এপ্রিল মাসে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন জেলায় কত তারিখে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এছাড়াও যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তো সেই সমস্ত উপভোক্তাদের কবে টাকা ঢুকবে এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী ও ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে বড় আপডেট উঠে এলো। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই আপডেট নিয়ে এক এক করে বিস্তারিত আলোচনা করব। 2026 ও 27 নতুন অর্থবর্ষের শুরুতেই ঘোষণা হয়ে গেল এপ্রিল মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু। 2000, 1700 ও 1500 এবং 1000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর। মমতার বড় ঘোষণা, এপ্রিল মাসের জেলাভিত্তিক তারিখ দিল। ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন। এছাড়াও ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে 2000 টাকা এখনও ব্যাংকে ঢুকেনি। স্ট্যাটাসে এখনও কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভড, পেমেন্ট ফাইল জেনারেটেড রয়েছে। কবে টাকা ঢুকবে দেখুন। তো প্রথমে আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। দেখুন কি বলেছে, রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রথম সূচনা করেন। 25 থেকে 60 বছরের মহিলারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পান। 500 এবং 1000 টাকা থেকে শুরু করে বর্তমানে 1500 ও 1700 টাকা পর্যন্ত প্রতি মাসে আর্থিক সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকে। বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি মহিলারা 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। প্রতি মাসে প্রথম সপ্তাহে টাকা দিয়ে থাকে। এপ্রিল মাসে 1500 ও 1700 টাকা কবে ঢুকবে? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের টাকা রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং নতুন অর্থবর্ষে 2026 ও 27 শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এসে গিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে নতুন আবেদনকারী মহিলারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের টাকা দেওয়ার যাচাই প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং প্রথম ধাপে 8টি জেলায় টাকা দেওয়া হবে, যেমন বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া। এবং 15 এপ্রিলের আগে সমস্ত মা বোনেদের এবার এপ্রিল মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এরপরে দেখুন বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কে কি বলেছে। বলেছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। 2026 ও 27 নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর শুরু করে দিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। নবান্নের সূত্র অনুযায়ী প্রথম সপ্তাহে এই টাকা উপভোক্তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। এরপরে আলোচনায় আসবো যুবসাথী প্রকল্প নিয়ে। তো বলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে নতুন সামাজিক সহায়তা প্রকল্প বাংলার যুবসাথীর। বেকার যুবক ও যুবতীদের 21 থেকে 40 বছরের মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্যের কথা 2026 ও 27 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। সরকারি তথ্য অনুযায়ী 7 মার্চ 2026 থেকে বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করা হয়। সেই মতোই বহু ছেলে মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে টাকা। তবে বিগত দিনগুলিতে এই যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে। অনেকেই এখনো পর্যন্ত মেসেজ পেয়ে থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের বিডিও অফিসে যাচাই প্রক্রিয়া চলছে, সমস্ত কিছু ঠিক থাকলে টাকা ঢুকবে। সরকারি সূত্রে অনুযায়ী এপ্রিল মাসে টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং সমস্ত বেকার যুবক ও যুবতীদের এপ্রিল মাসের 1500 টাকা আগামী কয়েকদিনের মধ্যেই আবারও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তারপরে দেখুন বলেছে ভূমিহীন ক্ষেত মজদুর সম্পর্কে। তো বলেছে যে সমস্ত কৃষকদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করে জীবন অতিবাহিত করে, সেই সমস্ত চাষিদের ক্ষেত মজুর প্রকল্পে আওতায় বছরে 4000 টাকা 2টি মরশুমে খরিফ ও রবি সিজনের 2000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। 2026 মার্চ মাস থেকে এই বাংলার ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে আওতায় চাষিদের 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেও গেছে। তবে যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি অথচ স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভ, পেমেন্ট ফাইল জেনারেটেড আছে, তাদের টাকা কবে ঢুকবে এই প্রসঙ্গে রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এপ্রিল মাসের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং ধীরে ধীরে করে এই টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে।